দেখতে দেখতে ২০২৬-এর বিধানসভা নির্বাচন কিন্তু চলেই এলো, আর তার সাথে সাথেই রাজনৈতিক পারদ চড়ছে। সব আলোচনার কেন্দ্রে কিন্তু একটাই জায়গা, দক্ষিণবঙ্গ। কেন? কারণটা খুব সোজা, বাংলার ক্ষমতার চাবিকাঠি আসলেই দক্ষিণবঙ্গের হাতেই রয়েছে। চলুন আজকের এই বিশ্লেষণে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের রাজনৈতিক সমীকরণ ঠিক কী বলছে। শুরুতেই একটা সংখ্যা ২৪০। ভাবছেন তো, এই একটা সংখ্যার মধ্যে আবার কি এমন লুকিয়ে আছে? বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের পুরো ভবিষ্যৎ কিন্তু লুকিয়ে আছে এই একটা সংখ্যার মধ্যেই। কি করে, সেটাই বলছি। ব্যাপারটা কি বলুন তো? দক্ষিণবঙ্গে বিধানসভা আসন আছে প্রায় ৪৪০টা, মানে রাজ্যের মোট আসনের একটা সিংহভাগ। তাই অঙ্কটা খুবই পরিষ্কার, যে দল দক্ষিণবঙ্গ দখল করবে নবান্নের দিকে, তারাই কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। আর ঠিক এই কারণেই সব দলের পাখির চোখ এখনই দক্ষিণবঙ্গ। তো ভবিষ্যতের কথা বলার আগে চলুন একবার অতীতে ঘুরে আসা যাক, মানে ২০২১-এর নির্বাচনে ঠিক কী হয়েছিল এই দক্ষিণবঙ্গে। কারণ ওই ফলাফলের ওপর দাঁড়িয়েই কিন্তু আজকের সব অঙ্ক কষা হচ্ছে। এই যে চার্টটা দেখছেন, ছবিটা কিন্তু বেশ পরিষ্কার, তাই না? ২০২১-এ তৃণমূল কংগ্রেস যাকে বলে একতরফা খেলেছিল, একাই জিতেছিল প্রায় ১৮০টারও বেশি আসন। তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, তারা পেয়েছিল মোটামুটি ৫০ থেকে ৬০টা আসন। আর কংগ্রেস বামজোট, তাদের কথা তো না বলাই ভালো, হাতে গোনা কয়েকটা আসন। আর এই বিপুল জয়ের পরেই রাজনৈতিক বিশ্লেষকরা একটা কথা বলতে শুরু করেন যে দক্ষিণবঙ্গ আসলে তৃণমূল কংগ্রেসের একটা দুর্ভেদ্য দুর্গ। আর এই ধারণাটাই কিন্তু ২০২৬-এর নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। বেশ, ২০২১-এর কথা তো হলো, কিন্তু ২০২৬-এ কি হতে পারে? তৃণমূলের এই দুর্গে কি কেউ ফাটল ধরাতে পারবে, নাকি দুর্গটা আগের মতোই অটুট থাকবে? আসুন বিভিন্ন দলের কি সম্ভাবনা তার একটা প্রাথমিক বিশ্লেষণ করে দেখা যাক। এখনও পর্যন্ত যা বিশ্লেষণ উঠে আসছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই কিন্তু এখনও দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শক্তি। তাদের ঝুলিতে ১৫০ থেকে ১৮০টা আসন আসতেই পারে। তাদের ঠিক পরে, মানে প্রধান চ্যালেঞ্জার হিসেবে থাকছে বিজেপি। তাদের আসন সংখ্যা ৫০ থেকে ৭০-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। আর কংগ্রেস আর বামেদের কথা যদি বলি, তাদের প্রভাব বেশ কিছুটা সীমিতই থাকবে বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে প্রধান প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে, এর মানেটা ঠিক কী? এর মানে হলো বিজেপি এমন একটা দল যারা কিন্তু কিছু নির্দিষ্ট এলাকায় তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখে, যেমন ধরুন জঙ্গলমহল বা কিছু শহরে এলাকা। তবে হ্যাঁ, এটা ঠিক যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তাদের প্রভাব কিন্তু একরকম নয়। শুধু কোন দল শক্তিশালী বা কোন দল দুর্বল, এই অঙ্ক দিয়ে তো আর নির্বাচন হয় না, তাই না? আসল খেলাটা তো হয় মানুষের দৈনন্দিন সমস্যা, তাদের চাহিদা আর পাওয়া না পাওয়া নিয়ে। তো চলুন এবার দেখে নিই কোন কোন ইস্যু ২০২৬-এর ভোটের ভাগ্য ঠিক করে দিতে পারে। দেখুন, এই বিষয়গুলোই কিন্তু আগামী ভোটের লড়াইয়ের মূল অস্ত্র হতে চলেছে। একদিকে যেমন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, যেটা মহিলা ভোটের একটা বড় ফ্যাক্টর, তেমনই গ্রামের উন্নয়নও একটা বড় বিষয়। আবার উল্টো দিকে সরকারের বিরুদ্ধে বড় ইস্যু হতে পারে বেকারত্ব আর দুর্নীতির অভিযোগ। আর এই সব কিছুর ওপরে ছাতার মতো রয়েছে কেন্দ্র বনাম রাজ্যের সেই চিরন্তন রাজনৈতিক লড়াই। আর এই কেন্দ্র রাজ্য তরজাটা কিন্তু বেশ জমজমাট। একদিকে কেন্দ্রীয় সরকার তাদের জাতীয় স্তরের নীতি আর দেওয়া টাকার হিসেব তুলে ধরে, অন্যদিকে রাজ্য সরকার কি করে, তারা তাদের নিজেদের প্রকল্পগুলোর কথা বলে আর একই সাথে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে দেওয়ার মতো বঞ্চনার অভিযোগ তোলে। এখন দেখার ভোটাররা শেষ পর্যন্ত কার কথায় বেশি বিশ্বাস রাখে। তাহলে এত সব তথ্য, বিশ্লেষণ আর সম্ভাবনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? দক্ষিণবঙ্গের এই মহারণে শেষ পর্যন্ত কে এগিয়ে আছে? দেখুন, সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে তাতে পাল্লাটা কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসের দিকেই ভারী। তাদের সংগঠন, তাদের পুরনো ফলাফল সবকিছুই তাদের একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। কিন্তু খেলা এখনও শেষ হয়নি, নির্বাচন হতে এখনও দেরি আছে। আর বিজেপি যদি কোমর বেঁধে একটা শক্তিশালী প্রচার নামাতে পারে, তাহলে কিন্তু লড়াইটা বেশ জমে উঠবে। একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতেই পারি। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, তৃণমূল কি তাদের এই দুর্গ অটুট রাখতে পারবে, নাকি বিজেপি এই দুর্গের শেষমেশ ফাটল ধরাতে সফল হবে? ২০২৬-এর নির্বাচন কি তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে?
এর উত্তর তো একমাত্র সময় দেবে।